আপনি যে শহীদ আবু সাইদের পিতা, আপনি এখন কি আপনার মনের একটা চাওয়া পাওয়া থাকতে পারে, কি চাওয়া আছে আপনার? সুপ্রিয় দর্শক মণ্ডলী, যাচ্ছি শহীদ আবু সাইদের বাড়িতে। আমি এখন আবু সাইদের বাড়ির পথে আছি। এই রাস্তাটি মেইন রোড থেকে নেমে গেছে আবু সাইদের বাড়ি পর্যন্ত। দেখতে পাচ্ছেন রাস্তাটি আসলে বর্ষাকালে অনেক পানি জমে থাকে, এখন অনেক কর্দমাক্ত। যাই হোক, শহীদ আবু সাইদের বাড়িতে যেতে হলে প্রথমে আপনাকে আসতে হবে রংপুর জেলার পীরগঞ্জ থানায়। এরপরে পীরগঞ্জ বাস স্ট্যান্ড হতে পশ্চিমে জাফরপাড়া নামক স্থানে আসতে হবে। এখানে বললে যে কাউকে দেখিয়ে দেবে আপনাকে শহীদ আবু সাইদের বাড়ি। সেখানে যাব, তার বাবার সঙ্গে কথা বলবো, তার ভাইয়ের সঙ্গে কথা বলবো, তার পরিবার পরিজনের সঙ্গে কথা বলবো। আশা করি ভিডিওটি দেখবেন, পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখার পরে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। শহীদ আবু সাইদ নামটি শুধু বাংলাদেশ নয়, এখন সারা বিশ্বে পরিচিত। দর্শক মণ্ডলী, সেই শহীদ আবু সাইদের বাড়িতে যাচ্ছি প্রত্যন্ত এলাকায়, গ্রামের পথ ধরে। দর্শক মণ্ডলী, আপনারা এখন দেখতে পাচ্ছেন শহীদ আবু সাইদের সমাধিস্থল। শহীদ আবু সাইদের সমাধিস্থল দেখতে প্রতিদিন অনেক মানুষের ভিড় হয় এখানে, এবং অনেকে এসে তার পরিবার পরিজনদের সাথে দেখা করে এবং তাদের খোঁজ খবর রাখে। এখন দেখতে পাচ্ছেন শহীদ আবু সাইদের বাড়ি। এই বাড়িতেই শহীদ আবু সাইদ ছোট থেকে বড় হয়েছেন। বাড়িতে অনেক মানুষজন এসেছেন তাদের সাথে সাক্ষাৎ করার জন্য। আমরা এখন শহীদ আবু সাইদের বাবাকে দেখতে পাচ্ছি এবং ওনার সঙ্গে কিছু কথা বলবো। এখন আপনারা যারা বাড়িতে যারা আছেন, যারা তারা একটু মানে দোয়া খাই করবেন। আমরা তো অবশ্যই বিশ্ববাসী দোয়া অবশ্যই করবি, অবশ্যই ঠিক আছে। আপনার দোয়া করবেন। পানিটা বাহির হবার আপনি যে শহীদ আবু সাইদের পিতা, আপনি এখন কি আপনার মনের একটা চাওয়া পাওয়া থাকতে পারে, কি চাওয়া আছে আপনার? রাস্তাটা বর্ষাকালে পানি জমি থাকে, সেটা ড্রেন দেওয়া বা সংরক্ষণ করার জন্য। এই যে মাদ্রাসার গেট থাকে এই পাকে বাড়ে, ওই যে ওই পাকে হাই স্কুলের পিছন হাফেজি আছে আপনার গ্রামের রাস্তা। জি, দীর্ঘদিন ধরে এই রাস্তাটা খুব খারাপ অবস্থায় আছে না? খারাপ অবস্থায়, যে আগে পানি নামিয়ে যাওয়াছিল, এখন সবাই বন্দি করে এখন রাস্তার পানিকে মানুষের বাড়ির পানি আছে আগে জম। রাস্তাটা এইভাবে দীর্ঘদিন ধরে এই অবস্থায় আছে না? দীর্ঘদিন নয়, ৩-৪ বছর থাকে এখন মানুষের বাড়ি গেলে। আপনার মনে আশা চাওয়া হচ্ছে যে আপনার এই গ্রামের যে রাস্তাটা এখন জলাবদ্ধতা হয়ে থাকে, এই রাস্তাটা যেন
সরকার থেকে যেন রাস্তাটা ঠিক করা হয়, 10 জন যেন মানুষজনের জন্য যাতায়াতের সুবিধা হয়, এটাই এখন আপনার মনের চাওয়া, তাই না? আপনি আসলে অনেক মহৎ, আপনি যে একজন দেশপ্রেমিকের বাবা, সেটা আপনার কথাই সেটা বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। যোগ্য পিতার যোগ্য সন্তান। আসলে একজন দেশপ্রেমিকের পিতা হিসেবে ওনার এখন স্বপ্ন হচ্ছে, চাওয়া হচ্ছে তার গ্রামের যে রাস্তাটি আছে, যে রাস্তা ধরে আমি তার বাড়িতে এসেছি, সেই রাস্তাটি যেন সংস্কার করা হয়। অর্থাৎ বর্ষাকালে এই রাস্তাতে অনেক বেশি পানি জমে। আসলে সত্যি অসাধারণ, ভাবতেই যেন চোখের পানি চলে আসে। আসলে ও তো আমার ছোট আসছিল, মানে বেশি ছোট না, ওই আমরা কি 2 বছরের ছোট, 2-2.5 বছরের ছোট, মানে একসাথেই বড় হয় দুইজনের। 2-2.5 বছর কি ছোট হলে কতই ছোট। নামাজ কালাম করতে মানুষকে সাহায্য সহযোগিতা বলতে কি, ওই ছেলেরা সবাই মিলে সংগঠন করছিল যে দুস্থ অসহায় মানুষদের কিভাবে একটু সহযোগিতা করা যায়। বিশেষ কোনো দেখা যায় বিশেষ কোনো দিক, যেমন ঈদ আসতেছে, ঈদে নাস্তা সময় বিতরণ, বা আবার শীতের সময় বস্ত্র বিতরণ, এগুলা অনেকগুলো দুটো আর কি সংগঠনের সাথে ওই সামাজিক কাজে জড়িত ছিল। তার আগে 5 তারিখে আমাদের গ্রামে একটা সংগঠন করছিল, নতুন করে শুরু করছিল। ওদের মধ্যে 5 তারিখে মানে আমার ছোট এক চাচতো ভাই আছে, ওদের সাথে ওই সংগঠনের সাথে জড়িত, মানে মানবিক কাজ আর কি, দুস্থ অসহায়দের মাঝে ওই কাপড় চোপড় বিতরণ, এগুলা গত 5 তারিখেও, গত মাসে 5 তারিখেও 100 টাকা দিছে সবাই, মানে এইভাবে চাঁদা দেয় আর কি, যারা দুস্থদেরকে সহযোগিতা করার জন্য ফান্ড করছে, ফান্ডে সবাই দেয়। 100 টাকা ও দিছিল। আসলে আমরা ওরাই ওইভাবে সহযোগিতা করতে পারিনি, কারণ হচ্ছে আমরা তো তেমন একটা প্রতিষ্ঠিত হতে পারিনি। মানে ও যে টিউশনি করছে, আমরা তো বড় ভাইরা ছিলাম, কারণ আসলে আমরা সেভাবে কেউ প্রতিষ্ঠিত ছিলাম না। গার্মেন্টসে চাকরি করছি আমি, আমার বড় ভাইরা কেউ একজন ভ্যান চালায়, তারপর আর ভাইরা আছে মানে হালকা খুবই দরিদ্র ফ্যামিলি থেকেও সে খুব কষ্ট করে নিজে টিউশনির টাকা থেকে মানুষকে সহযোগিতা করছে, দান করছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আজকে যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।